কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রবাসী আওয়াজ হবে? এখানে আল্লামা সাঈদী তাফসীর করেছিলেন। এখানে এসেছেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। এখানে এসেছেন আমাদের প্রিয় ভাই আবু উবাইদা ভাই, যার সঙ্গীত এখন শুধু জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে মানুষ শোনে। সেই আবু উবাইদা ভাইয়ের সঙ্গীত শুনে আপনারা এই ঘুমায় পড়ছেন? তাহলে জোরে বলতে হবে, কেমন আছেন সবাই? এই আওয়াজ থাকলে ওয়াজই করা যাবে না। হাজার হাজার মানুষ আজকের এই প্রোগ্রাম, এই পোস্টারটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। সারা বাংলাদেশের মানুষ এই পোস্টার দেখেছে। আমার কাছে যে কত মানুষ পাঠাইছে পোস্টার। তো আপনারা এভাবে আস্তে আওয়াজ দিলে ঘুমায় থাকলে সেই ইতিহাসটা তৈরি হবে না। আমি চাচ্ছি একটা ইতিহাস হয়ে যাক আজকের মাহফিল, ঠিক না ঠিক? আগামীকাল যেন আমাদের আওয়াজ শুনে মানুষের ঈমান জাগ্রত হয়ে যায়, সেইভাবে একটা তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। সেরকম আওয়াজ পাই নাই। একটু রেডি হন আওয়াজ দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আল্লামা সাঈদীর মাঠ। এটা বাংলাদেশের জাগ্রত যারা উলামায়ে কেরামগণ, গত বছরকে তারেক মহাশয় আসছেন, বড় বড় আলেমরা এখানে আসছে। আগামীকালকেও মাহফিল হবে। আমাদের রুকনুজ্জামান ভাই আসবে, আমার খুব পছন্দের মানুষ। শুনবেন আগামীকাল, মন ভরে গজল শুনবেন ইনশাআল্লাহ। আর আপনার লোক আসিফ সাহেব আসবেন। উনিও তো আমাদের যুবক ভাইরা তো খুব পাগল ওনার জন্য। উনি আসতেছেন, শুনবেন যুবক ভাইরা। মানে ওনার কথা বলছি তাই খুব খুশি। তো একটু জোরে আওয়াজ টোজ দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আলোচনা করা যাবে। আমি আবারও সালাম দিচ্ছি, কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام.
قال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করে সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মরহুম কিয়ামুদ্দিন আলীর 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দানখোলা ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আখেরুজ্জামান সাহেব, খুবই ভালো মানুষ, সেই 97 সাল থেকে চেয়ারম্যান। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘনেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন এবং আমাদেরকে জেনে ইসলামের কথাগুলো ছন্দে ছন্দে শোনান। এই ছন্দ লেখাটা এবং ছন্দ বাংলাদেশের যত কবি আছে তাদের মধ্যে অন্যতম কবি, এবং বিশেষ করে বাংলাদেশের মধ্যে বর্তমান এই যুগের এই সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ কবি আমার কাছে, এবং ওনার নামে আপনারা জাগ্রত কবি বলেন। আমি মনে করি উনি আমাদের বাংলাদেশের একজন জাতীয় কবি, ঠিক না বেঠে? একজন জাতীয় কবি তিনি, যার একটি ইসলামের সঙ্গীত আমি মাঝে মধ্যে গাই, ইঞ্চি ইঞ্চি মাটি। আপনারা শোনেন নাই? এই গজল শুনছেন? আজকে শোনায় নাই না? ইঞ্চি ইঞ্চি মাটি। এই আমি বলেছিলাম যে এই গজলটা আমাদের একটা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হোক। জাগ্রত কবি এবং বর্তমান সময়ের জাতীয় কবি আল্লামা মহিব খান, কবিদের মধ্যে যার বিকল্প নাই, ঠিক না বেঠে? আল্লাহ পাক এলেমের পাহাড় দান
করেছেন এই মানুষটাকে, এমন একজন ব্যক্তিত্ব আজকের এই প্রোগ্রামে এসেছেন। এই পৃথিবী থেকে যেদিন উনি বিদায় নিয়ে যাবেন, পরে বুঝবেন উনি কি ছিল। এই মানুষটার কদর আমাদের করতে হবে। তিনি সারা পৃথিবীতে ঘুরে ঘুরে এমন এমন কথা বলেন। আমরা যখন ছোট্ট নাজারা পড়ি, হিপস পড়ি, সেই 2003-4 সালে 5 সালে ওই সময় তার ইসলামী সঙ্গীত আমরা শুনতাম। এবং ওনার সাথে আমি আজকের আগে প্রোগ্রাম করেছিলাম, মনে হয় প্রায় 10 থেকে 12 বছর আগে। 10 থেকে 12 বছর আগে ওনার সাথে প্রোগ্রাম করছিলাম সিলেটে। প্রায় 1 যুগ পরে আবার আজকে মেহেরপুরে আপনাদের এই কমিটির মাধ্যমে, বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসী আমার প্রিয় ভাই, দুবাই প্রবাসী আমাদের প্রিয় ভাই আনোয়ার ভাই এই প্রোগ্রামটার জন্য অত্যন্ত পরিশ্রম কষ্ট করেছেন। তাদের মাধ্যমে আমার, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন ঢাকার আমাদের প্রিয় ভাই এসআই মিরাজ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা কষ্ট করলেন প্রত্যেকের কষ্টকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আল্লামা মুহিব খানের নেক হায়াত আল্লাহ দারাজ করে দেন, পড়েন আমিন। আমাদের আবু বাইদা ভাই কিছুদিন আগে একটা ইসলামের সঙ্গীত গিয়েছিলেন এবং আমাদের হাদি ভাইকে নিয়ে সঙ্গীত গিয়েছিলেন। সে হাদি ভাইয়ের সঙ্গীত আজকে গিয়েছে, গায় নাই? আমি হতভাগা, শুনতে পারলাম না। এত কষ্ট করে আসলাম, ভাবলাম ভাইয়ের গজল শুনতে পারবো। তো আসলে সময়টা আমার দুপুরে একটা দাওয়াত ছিল ঢাকায়, সে দাওয়াতের কারণে অনেক দেরি হয়ে গেল, নাহলে আমার ভাইয়ের গজলগুলো আমি শুনতাম। আবু বাইদা ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী। আপনারা যে কিভাবে ম্যানেজ করলেন এই মানুষগুলাকে একসাথে, বিশাল ব্যাপার। তো আমি মাহফিলে যখন দাওয়াত দিয়েছি, যখন দেখলাম আমাদের শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারী সাহেবকে দাওয়াত করা হয়েছিল, উনি এখন কানাডায় আছেন, আমার উস্তাদ, ওনার কাছ থেকে আমি কেরাত শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আগামীকাল যারা আসবেন আল্লাহ আপনাদেরকে সহি সালামতে আসার তৌফিক দান করেন, পড়েন আমিন। আপনারা রাত গভীর করেন না, তাই আমি আর লম্বা চড়া কথা বলতে চাচ্ছি না, ভূমিকা লম্বা করতে চাচ্ছি না। শুধুমাত্র অল্প কথা বলে আমরা মূল আলোচনায় চলে যাব। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে প্রিয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি প্রোগ্রামটিতে আলোচনা করেছেন। আমি তো তার পায়ের ধুলার সমান হতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যার জন্য কেঁদেছে, জিনার যিনি শহীদ হওয়ার পরে এই বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, ঠিক না বেঠে? এই জমিন পর্যন্ত কেঁপেছিল যার শহীদ হওয়ার পরে, সে আল্লামা সাইদি আমাদের মাঝে এখনো বেঁচে আছে। স্বৈরাচারের গোষ্ঠীরা কিন্তু আমাদের মাঝে নাই, ঠিক না বেঠে? তাতেই প্রমাণ হয় যারা কোরআনের পক্ষে এবং কোরআনের পক্ষে যারা থাকে তাদের বিজয় চিরদিন। তারা এই দুনিয়া থেকে চলে গেলেও আমাদের হৃদয়ে তারা বেঁচে থাকে, ঠিক না বেঠে? আর যারা জালেম স্বৈরাচার কোরআনের পক্ষীদের সাথে যারা বেয়াদবি করেছে, দেশেই তারা থাকতে পারে না, ঠিক না বেঠে? আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই মেহেরপুরে আমাদের আখতারুজ্জামান সাহেবের নামে 21টা মামলা, ঠিক না বেঠে? কি মামলা তোমরা দিলা, আজকে তোমরা দেশে থাকতে পারলা না। আমি আজকের এই প্রোগ্রাম থেকে মেহেরপুরেই জনপ্রিয় এই সম্মানিত চেয়ার থেকে আমি বলতে চাই, প্রিয় ভাইরা, বিএনপি আর জামাতে ইসলামী ইসলামী আন্দোলনের যে মারামারি এখন অনেকে করে, মারামারি ভুলে যান। আমরা যেমন জামাতে ইসলামীকে ভালোবাসি, আমরা বিএনপিকেও ভালোবাসি, কারণ বিএনপিও এই দেশের জন্য কষ্ট করেছেন। তবে স্বৈরাচারের পক্ষে আমরা কোনোদিন থাকবো না। বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজত, খেলাফত ঐক্যবদ্ধ হতে হবে এবং স্বৈরাচারকে দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। বিএনপি জামাত মারামারি আর আমরা চাই না। আমরা চাই আমরা এক হয়ে দেশের জন্য কাজ করব। এবং আমাদের শত্রু দুইটা দল, একটা দলের নাম হচ্ছে সেই ভারত, আরেকটা শত্রু হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট, সেই লীগ আর সেই আওয়ামী লীগের কিছু কুলাঙ্গাররা।
আমাদের শত্রু, সেই যোদ্ধাদেরকে চিনে রাখতে হবে। হ্যাঁ, কিছু আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ করলেও হয়তো তারা বুঝে নাই, এখন তারা ফিরে আসছে। কিন্তু যেই সমস্ত জালেমেরা আমাদের বিরুদ্ধে কাজ করে এখনো মাঝে মধ্যে মোবাইলে, ইমোতে, এরপরে টেলিগ্রামে বিভিন্ন তারা অ্যাপসের মাধ্যমে মিটিং করে আমাদের বিরুদ্ধে, আর এখনো পর্যন্ত এই ভারতের আগ্রাসন মুক্ত এই দেশ হতে পারে নাই। এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্টের জুলুম এখনো দেশ থেকে বন্ধ হয়ে যায় নাই। সুতরাং বিএনপি জামাত মারামারি বন্ধ করতে হবে। এই স্বৈরাচার জালেম এবং ভারতের অগ্রসরী মিথ্যাদের বিরুদ্ধে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী হয়ে লড়তে হবে, দেশের পক্ষে কাজ করতে হবে। বিএনপি জামাতের মারামারি আর আমরা দেশে দেখতে চাই না। স্বৈরাচার জালেমদের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমরা মনে হয় মারামারি করতেছি, আপনারা মনে জানেন না, বোঝেন না। এই মারামারি গোলা ভারত থেকে করানো হচ্ছে। ভারত থেকে মিটিং এর মাধ্যমে এই মারামারি লাগাই দেওয়া হচ্ছে। এটা জামাত ইসলামের নামে যেমন নাকি মামলা ছিল, আল্লামা সাঈদীকে জেলে নিচ্ছে এবং অনেক জামাত ইসলামের নেতাদেরকে জেলে নিচ্ছে, বিএনপির নেতাদেরকে জেলে নেয় নাই, নিচ্ছে। তাহলে আমরা যদি মারামারি করি, আমাদের দুইজনের মারামারি দেখা তারা আবার চলে আসবে, আবার সেই জেলে যেতে হবে, আবার মামলা খেতে হবে, আবার হামলা শুরু হয়ে যাবে, জুলুম শুরু হয়ে যাবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই হাসিনার জুলুম থেকে মুক্তি পেতে বিএনপি, জামাত ইসলামী আন্দোলনের সমস্ত ভেদাভেদ বলে এক হয়ে ইসলাম এবং দেশের জন্য কাজ করতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। আপনারা মনে হয় কি কষ্ট পাচ্ছেন? আপনি কি কষ্ট পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ডরাচ্ছেন? আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ। আমাদের কথা বলতে হবে ঐক্যের ব্যাপারে। আমরা ফাটল সৃষ্টি হয় এমন কোনো কথা বলতে চাই না। আমরা চাই আমরা ভাই ভাই মিলে, আমরা সমস্ত দলগুলো এক হয়ে আমরা জালিমদের বিরুদ্ধে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনারা আমার জন্য আসেন না আমি জানি। আমাদের প্রিয় কবি আল্লামা মুহিব খানের জন্য আপনারা এসেছিলেন, এরপরে আবু উবাইদা এর জন্য এসেছিলেন। যেখানে এত বড় বড় মানুষ, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার দাওয়াত দিচ্ছেন। আর আমার নাম আর সবার নিচে দিলে ভালো হইতো, তাহলে ভালো হইতো না। আমার নাম নিচে দিলে রূপ দিলে কি? আমি জানি যে একটা কথা, যত বিনয়ী হব আল্লাহ আমার সম্মান তত উপরে উঠাবেন, ঠিক না? যেই যত বড় সে তত বিনয়ী। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এত মানুষ দাওয়াত দিয়েছেন, ওনাদের জন্য আপনারা এসেছেন। আমি জানি একটু পরে আপনারা চলেও যাবেন। আমি এরপরে 10:48 বাজে। আমার ভাইরা যারা দাঁড়ায় আছেন যদি একটু বসে যান, আর যারা বসে আছেন একটু মেহেরবানি করে যদি মোনাজাতটা করে যান তাহলে খুশি হবে। তবে যদি কোনো জরুরি বিষয় পড়ে যায় যে সকালে কাজ আছে, চলে যেতে হবে, যেতে পারেন, কোনো বাধা নাই। তবে একটু অল্প সময় আমরা আলোচনা করব এবং শুনবো। প্রথমে আমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হতে পারে বিড়ালের আওয়াজ। আমরা কি বিড়ালের মতো বাঁচতে চাই? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? আল্লামা সাঈদী বলেছিলেন কথাটা, সেই কথার বাস্তবায়ন আমরা করতে চাই। আল্লামা সাঈদী 13 বছর কারাগারে ছিলেন, বাতিলের কাছে মাথা নত করেন না। উসমান হাদি ইনসাফের কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক না বেঠে? আমরা ঘুমায় গেলে চলবে না। আমরা মুসলমান, আমরা বিড়ালের মতো হলে চলবে না। আমরা কাপুরুষ হলে হবে না। আমরা মুসলমান বীরের জাতি, আমরা মুসলমান বদরের জাতি, ওহদের জাতি, আল্লাহর নবীর সৈনিক, আমরা কোরআনের সৈনিক, ঠিক না বেঠে? সুতরাং সেইভাবে জবান খুলে আওয়াজ দিতে হবে। আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। এবার একটু আলোচনার দিকে যাওয়া যায়। আজকের এই প্রোগ্রামটা মোটামুটি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে। আপনারা গজল শুনেছেন, আর সাউন্ডও মানে খুব ভালো। তবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোটার সময় গজল গাইতে পারলে আরো ভালো হইতো। কিন্তু যেহেতু আমাকে এখানে আলোচনার জন্য দাওয়াত দেওয়া হয়েছে, তবে 1-2টা গজলও
গাইব ইনশাআল্লাহ, একটু শেষের দিকে গাইব। আসুন আমরা একটু আলোচনার দিকে চলে যাই, যেহেতু সময় খুব কম, আলোচনা একটু বেশি করতে হবে, কারণ আমাদের অনেক ভাইয়েরা, অনেক বাবাজিরা, আজকে অনেক মানুষ তো সেই চুয়াডাঙ্গা থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে, এই জেলার বাইরে থেকে অন্য জেলা থেকে কারা আসছেন দেখি, দেখেন কুষ্টিয়া থেকে আসছেন কারা কারা দেখি, ওই যে আমার ভাইয়েরা কুষ্টিয়া থেকে আসছেন, ওই যে আমার ভাইয়েরা জোরে করে মারহাবা। তারপরে চুয়াডাঙ্গা থেকে আসছেন কারা কারা দেখি, মাশাআল্লাহ আমাদের উলামা কেরাম সবাই তো চুয়াডাঙ্গা থেকে, জোরে করে মারহাবা। চিন্তা করা যায়, মেহেরপুরের মাহফিল, চুয়াডাঙ্গা থেকে মানুষ আসছে, সেই কুষ্টিয়া থেকে মানুষ আসছে। আমার সাথে আজকে অনেক মানুষ যোগাযোগ করেছেন, সবাইকে যদি একটু বিরিয়ানি খেয়ে যেতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু সেটা তার খাওয়া যেতে পারতেছি না, যেহেতু অনেক দূর থেকে আসছি, আর সেই ব্যবস্থা হঠাৎ করে করাও যাবে না। তবে আমি এলাকাগুলোকে অনেক ভালোবাসি, আমার অনেক কাছের মানুষ আপনাদের এলাকায় আছে যারা আমার সাথে যোগাযোগ করে। তো আমি জানি আগে থেকে আমাকে যেহেতু ফোন করা হয়েছে, অনেকেই ফোন করেছেন, সেই জন্য আমি আপনাদেরকে একটু হাতটা উঠাতে বললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলকে কবুল করেন, পড়েন আমিন। আমরা আলোচনায় চলে যাই। সূরাতুল আহজাব 41 এবং 42 নম্বর আয়াত, দুইখানা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটু মূল আলোচনা একটু করে এরপর আমরা দুই একটা গজল গাইবো, এরপর ইনশাআল্লাহ এই এলাকার পাশে 20 বিঘা জায়গা নিয়ে অবস্থান আছে না, কোথায় 20 বিঘা জমি, 20 বিঘা জমি নিয়ে একটা কবরস্থান, এই সমস্ত মুর্দেগানের জন্য আমরা দোয়া করব। আমাদের ভাইরা, আমাদের যে ভাই আনোয়ার ভাই দাওয়াত করেছেন, আমার ভাইয়ের সন্তানটা অসুস্থ, ভাই টিকিট কেটেও আসতে পারলো না, আমার ভাইয়ের সন্তানের জন্য আমরা দোয়া করব। মরহুম কিয়ামউদ্দিন আলী সাহেবের জন্য আমরা দোয়া করব, যার উপলক্ষে আজকের এই মাহফিল। আমাদের অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আমাকে যিনি রিসিভ করে আনলেন আমাদের একজন ভাই হাবিবুর রহমান ভাই না, ওনার জন্য আমরা দোয়া করবো। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা দোয়া করে একসাথে বিদায় নেব, যদি বলি ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ আলোচনা করব, অল্প আলোচনা হলেও আমরা শুনবো ইখলাসের নিয়তে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল মানুষের জন্য নাজাতের ওসিলা হবে কিয়ামতের ময়দানে। আবার অনেক বেশি আমলও মানুষের থাকবে, কিন্তু মানুষ জাহান্নামে যাবে, এমন হাদিস নবী বর্ণনা করেছেন যে মানুষ কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষ শহীদ হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে, আলেম হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে, দানবীর হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী বললেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন, শহীদ তুমি এদিকে আসো, তুমি আমার দ্বীনের জন্য কি করেছিলাম? শহীদ থেকে বলবেন আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছিলাম, জীবনটাই তো দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি আমার দ্বীনের জন্য শহীদ হও নাই। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এজন্য তুমি শহীদ হয়েছিলাম। আজকের কিয়ামতের কঠিন ময়দানে সেই দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিয়েছে বড় বেশি, দুনিয়ার এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আর কোনো জাযা দেওয়া হবে না, প্রতিদান দেওয়া হবে না, পুরস্কার দেওয়া হবে না, বদলা দেওয়া হবে না। দুনিয়াতে যেহেতু মানুষ তোমাকে শহীদ বলে ফেলেছে, আজকে শহীদ তোমার কোনো কাজে লাগবে না। ও ফেরেশতারা, তাকে তোমরা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। শহীদ হওয়ার পরে জাহান্নামে যেতে হবে। অতঃপর আল্লাহ ডাকবেন আলেমদেরকে, কারি সাহেবকে ডাকবেন, কারি সাহেবকে ডেকে বলবেন কারি সাহেব তুমি কি করেছিলা? ও আলেম, ও শাইখুল হাদিস, ও মুফতি তুমি কি করেছিলা? শাইখুল হাদিস বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য আলেম হয়েছিলাম, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি আলেম হয়েছো, দুনিয়ার মানুষ যেন তোমারে শাইখুল হাদিস বলে, বড় মুফতি বলে, তোমার যেন দুনিয়ার মানুষ বড় আলেম বলে, বড় বক্তা বলে। আল্লাহ এরকম নিয়ত অন্তরে আসার আগে যদি এসে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে আগে হেফাজত করো, জোরে বলেন আমিন। এই ওয়াজটা আমাদের জন্য, ঠিক না? আমাদের জন্য ওয়াজ। সেই জন্য আল্লাহ ডেকে বলবেন দুনিয়ার মানুষ যেন তোমারে বড় আলেম বলে, বড় শাইখুল হাদিস বলে, বড় মুফতি, বড় মুহাদ্দিস বলে, বড় বক্তা বলে, বড় কারি বলে, সেই জন্য তুমি আলেম হয়েছে। আজকের কিয়ামতের ময়দানে সেই পুরস্কার তোমাকে দেওয়া হবে না, সেই জাযা তোমাকে দেওয়া হবে না, সেই বদলা তোমারে দেওয়া হবে না। সুতরাং ও ফেরেশতা, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। অতঃপর দানবীরকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন দানবীর তুমি আমার জন্য কি করেছিলা? দানবীর বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য সমস্ত সম্পত্তিগুলো আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, দুনিয়াতে তোমাকে যেন মানুষ
বিশিষ্ট দানবীর বলে, সেজন্য তুমি দান করেছে না। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার দান আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আজকের কিয়ামতের ময়দানে কোনো পুরস্কার তোমাকে দেওয়া হবে না। লোক দেখানো কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং যদি নিয়ত যদি ভেজাল থাকে, সারা রাত ওয়াজ শুনলেও ওয়াজে কোনো লাভ হবে না। আর যদি নিয়ত ঠিক থাকে, নিয়ত যদি সঠিক হয়ে থাকে, আল্লাহর নবী বলেন আবু যর তুমি শোনো, এক একটা আয়াত যদি তুমি কোরআনের বোঝার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা প্রতি রাতে কি 100 রাকাত পড়তে পারি নামাজ? 100 রাকাত পড়তে পারি? আমাদের দেশে এমপি ছিল নারায়ণগঞ্জে, ও বলতো আমি 70-80 রাকাত করে প্রত্যেক রাতে পড়ি। শুনছেন না? 70-80 রাকাত করে পড়ছো কিনা ওইটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ দেখবেন নামাজ যদি 2 রাকাত হয়, নামাজ যদি দামি হয়ে যায়, নামাজটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি দেখব তোমাদের কার আমল কত বেশি সুন্দর। সবে বরাত যখন আসে, সামনে আসতেছে সবে কদর যখন আসে, কদরের রাতে এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে তুই কয় রাকাত পড়ছস? কই আমি 10 রাকাত। বেটা আমি তো 20 রাকাত পড়ছি। বেটা 20 রাকাত পড়ছো তো অনেক পিরা লাইছো, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে না কয় রাকাত পড়ছো। 20 মিনিট 20 রাকাত পড়ছেন, 20 মিনিটও লাগে নাই। আর একজন মসজিদে 1 রাকাত নামাজ পড়তে তার 40 মিনিট 50 মিনিট চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে যেত। আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত লম্বা সময় নামাজ পড়েন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষ্পাপ নবী। যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী কি রহমত, তত জগতের জন্য আমার নবী কি আল্লাহ বলেছেন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ভাইরা, চাচারা, বাবাজিরা ঘুমাচ্ছেন? একসাথে নবীর প্রেমে একটু বলা যাবে না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে বিরিয়ানির মাঝখানে একটু সালাদ দেওয়া দরকার না? সালাদ না খাইলে দেখবেন বিরিয়ানিও ভালো লাগে না। কয়েক লোকমা খায় পরে সালাদ খাইবেন, আবার নতুন করে মনে হবে বিরিয়ানির মজা। জোরে কোন ঠিক না বেঠিক? সেই জন্য এতক্ষণ ওয়াজ শোনার পরে যদি একটু নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, কোরআনের মুহাব্বত নিয়ে, দেশের মুহাব্বত নিয়ে যদি একটু গাইতে বলা হয়, পারবেন না একসাথে ইনশাআল্লাহ? বলেন না একসাথে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার তো মাশাআল্লাহ আমার ছাত্র ভাইরাই ভালো মাশাআল্লাহ। কোন আপনার উস্তাদরাও আছেন মনে হয় না? মাশাআল্লাহ আমার সব মানে যত শ্রোতা আছে সব 1 নাম্বার শ্রোতা। আমরা হুজুর হুজুর যখন গজল গাচ্ছিলেন মাশাআল্লাহ, ওনাদের ইশক দেখে তো আমার মন চাচ্ছিল আরো গজল শুনি, ওনাদের ইশক দেখে হুজুরে করে মারহাবা। একসাথে মিলেমিশে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে সেই রহমতুল্লিল আলামিন নবী কয়েক রাকাত নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে ফেলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিজদায় যখন চলে যেতেন আমার নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনে হতো আমার নবী মনে হয় মারা গেছেন, আমার নবী আমার মনে হতো দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু আমি আয়েশা না বোঝার কারণে, বোঝার জন্য আমার নবীর পা মোবারকে চিমটি দিতাম। আল্লাহু আকবার। আমার নবী যখন পা মোবারক নাড়াতো, আমার নবীর পা মোবারক দেখে, আমার নবীর পা মোবারক নাড়ানো দেখে আমি আয়েশা বুঝতাম আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী, দিনের নবী, মায়ের নবী, কলিজার নবী আমার এখনো মারা যায় না। আমার নবী লম্বা সিজদা দিচ্ছেন, জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমার নবী এত লম্বা সিজদা দিতেন, আমার নবী লম্বা রুকু করতেন, আমার নবী লম্বা তিলাওয়াত করতেন। আর আমরা যখন নামাজে যাই, আমাদের নামাজ এমন 3 রাকাত না 4 রাকাত নামাজ পড়ি, 3 মিনিটও লাগে না, ঠিক না? তাহলে বলেন, নামাজ বেশি পড়বেন নাকি ঠিকঠাক নামাজ পড়বেন? ঠিকঠাক নামাজ পড়তে হবে। ও মুসলমান, নামাজটা পড়েন মসজিদে গিয়া। কত মানুষ নামাজ পড়লেন, কোরআন শিখলেন না, নামাজ কি হয় নাকি? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজ অশুদ্ধ পড়েন, কোরআন অশুদ্ধ পড়েন, নামাজ পড়লে তো নামাজ হয় না। সেই জায়গায় নামাজ পড়লেন 20 টাকাতে 1 রাকাতে তো হলো না। মুসলমান, ঠিকঠাক নামাজ পড়া লাগবে। রাকাত বেশি পড়লে কোনো লাভ নাই। ঠিকঠাক নামাজ 2 রাকাত পড়লে, এই 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিতে পারেন কি পারেন না? তাহলে শহীদ হয়েও জান্নাতে যাওয়া যাবে না, কারণ নিয়তে ভেজাল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক না হয়, শহীদ জান্নাতে যেতে পারবে না। নিয়ত যদি ঠিক না হয়, বড় আলেম, বড় শাইখুল হাদিস জান্নাতে যেতে পারবে না। নিয়ত যদি ঠিক না হয়, বড় দানবীর জান্নাতে যেতে পারবে না। আর নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ নাই বলেন দুনিয়াতে একজন আলেমকে 1 গ্লাস পানি পান করেছে এমন ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আমিন ডেকে ডেকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। একজন আলেমকে 1 গ্লাস পানি যারা পান করাইছিল, এদেরকেও আল্লাহ জান্নাতে যদি দেয়। আমাদেরকে আজকের এই মাহফিলটা, মেহেরপুর আমার একটাই প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার ভাইরা এত খাবার আয়োজন করছে, এগুলো তো খাওয়া যায় না। এই মাহফিল থেকে পার্সেলও করে দিয়ে দিচ্ছে, জোরে করে মারহাবা। এমন কমিটি তো মানে পাওয়া খুব মুশকিল, মানে খাবার আবার পার্সেলও করে দেয়, জোরে করে মারহাবা। কমিটি কারে বলে? আর মানে এই এত মানুষগুলোকে একসাথে দাওয়াত দিয়েছে, অবশ্যই মহব্বত আলেমদের প্রতি আছে না নাই? কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান, নই বলে আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমদের কথাগুলো শোনো, পারো না অন্তত আলেমদেরকে মহব্বত করো, এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? নেই মানে আলেমদেরকে 1 গ্লাস পানি যারা খাওয়াবে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ বেছে বেছে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দিবেন, জোরে করে সুবহানাল্লাহ। নিয়ত যদি ঠিক না থাকে, সারা রাত ওয়াজ শুনলেও লাভ নাই। আর নিয়ত যদি ঠিক থাকে, 2 মিনিটের ওয়াজেও হেদায়েত চলে আসতে পারে। সেই জন্য আমরা আলোচনা অল্প হলেও আমরা শুনবো, একটু মনোযোগের সাথে। 1/2 ঘন্টা আলোচনা হবে, বেশি লম্বা সময় নয়। এরপর একটু মায়ের জন্য, বাবার জন্য একটু মোনাজাত করে এরপর আমরা বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত থেকে 5টা কথা বলবো, এরপর শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারেরা, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আল্লাহর জিকির তোমরা বেশি করে করো।
আল্লাহর জিকির আল্লাহ বেশি বেশি করতে বললেন। এখন জিকির আমরা কেমনে করব, এর 5টা ব্যাখ্যা লিখেছেন তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা ব্যাখ্যা লিখেছেন। কয়টা? 5টা। এই 5টা বলে আলোচনা শেষ হয়ে যাবে। এই 5 ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা, আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটা ডাইরেক্ট বললেন। আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। জিকির, এই জিকির মানে তাফসীরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন জিকির মানে কোরআন। তার মানে জিকির যদি কেউ করে, কোরআন যদি না পড়ে জিকির হবে? 1 নাম্বার জিকির মানে কি? কোরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর হেফাজত করবেন কে? পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ শেষ হতে পারে, একটা গ্রন্থ কোনোদিন শেষ হবে না। সেই গ্রন্থের নাম কি? সেই গ্রন্থের নাম কি? তা একজন হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস, তিনি হিন্দু হয়েও কোরআনের পক্ষে কত সুন্দর লিখেছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠে? যদি আগুনে লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ। ঠিক না ঠিক? তার আমার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সেই জন্য পৃথিবীর যত গ্রন্থ আছে, এত বাক্য, এত আয়াত, এত সূরা, এমন কোন গ্রন্থ যদি থেকে থাকে যেখানে 114 খানা সূরা থাকবে অথবা লক্ষ লক্ষ হাজার হাজার শব্দ থাকবে, এমন কোন গ্রন্থ পৃথিবীর কোন মানুষের মুখস্থ নাই। কিন্তু একটা গ্রন্থের হাফেজ লক্ষ লক্ষ তাম পৃথিবীতে। সেই গ্রন্থটার নাম কি? কোরআন শরীফ। এবং শুধু হাফেজ সারা পৃথিবীতে তো আছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ আমাদের বাংলাদেশে। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? বাংলাদেশে। আমাদের হাফেজ নাজমুস সাকিব জাকারিয়া তাকরিম নাসরুল্লাহ হাফেজ আবু রায়হান, গোটা পৃথিবীর সাথে তারা মোকাবেলা করে তারা কোরআন নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক না বেঠিক? কোরআন নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শুধু সারা পৃথিবীতে না, যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে প্রতি বছর একটা কোরআনের প্রতিযোগিতা হয়। এই বছর আমিও, যেখানে আব্দুর রহমান সুদাইসি সাহেব ছিলেন, আমিও ছিলাম। আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো। সেই প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের ছাত্ররা সারা পৃথিবীর শত শত দেশের সাথে চ্যালেঞ্জ করে তারা কোরআন নিয়ে সারা পৃথিবীতে আমার বাংলাদেশের সন্তানেরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এত সহজ না। মানে ওখানে নাম্বার কেমন জানেন? সৌদি আরবে যে প্রতিযোগিতা হয় সেখানে নাম্বারটা 100 নাম্বার না, সেখানে প্রত্যেক নাম্বারে আরো 100 করে 100 নাম্বার 1 নাম্বার হয়। তাহলে 100 নাম্বার কত নাম্বারে হয়? তাহলে একজন যখন ফার্স্ট হয়, থার্ড, সেকেন্ড, থার্ড হয়, 1 2 3 হওয়ার সিরিয়ালটা কেমন? যে সে 95.1 সে ফার্স্ট, 95.2 সে সেকেন্ড,
595.3 সে থার্ড। তারা চিন্তা করে দেখেন কত কঠিন প্রতিযোগিতা, কত কঠিন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা বারবার চ্যাম্পিয়ন হওয়ার পরেও দেশের রাষ্ট্র তাদেরকে লাল গালিচা দিতে পারে না। আর আমার দেশের সোনার ছেলেরা 10 দেশের সাথে খেলে 9 দেশে হারলো, 1 দেশে জিতলো, তাই কোটি টাকা পুরস্কার দিয়া লাল গালিচা বিছায় দেয়। ঠিক না বেঠা? তার মানে বোঝা গেল বৈষম্য বাংলাদেশ থেকে এখনো দূর হয় নাই। এখনো আলেমদেরকে গ্রেফতার করা হয়, এখনো হাফেজদের কোরআনদেরকে মর্যাদা দেওয়া হয় না, এখনো জুলাই যোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়, এখনো নিরীহ মানুষগুলো ঠিকঠাক খাবার পায় না, ঠিকঠাক তারা চাকরি করে তাদের বেতন তো তারা ঠিকঠাক পায় না। মোবাইলের দাম বাড়া দেওয়া হয়েছে, এলপিজি গ্যাসের দাম বাড়া দেওয়া হয়েছে, নিরীহ মানুষদেরকে শাইখুল হাদিসদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল এখনো দেশ স্বৈরাচার মুক্ত হয় না। ঠিক না ঠিক? আর মাত্র 1টা মাস বাকি আছে, সে 1টা মাস পরে ইনশাআল্লাহ আমরা আশা করছি এই বাংলাদেশকে আমরা একটা সুন্দর সোনার দেশ হিসাবে, তরুণের দেশ হিসাবে দেখবো। রাজের ছেড়ে হাত দেখতে চাই। আল্লাহ আমাদের হাত তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই বৈষম্য আমরা রাখবো না, এই জুলুম আমরা থাকতে দেব না, এই নিরীহ মানুষদেরকে জেলখানায় আমরা নিতে দেব না ইনশাআল্লাহ। আর মাত্র 1টা মাস, যেহেতু তোমরা যাচ্ছ না, আমরা বলেছিলাম ডক্টর ইউনূসের দরকার নাই। এই যে যেগুলো উপদেষ্টা আছে, একটা ছাগল মার্কা উপদেষ্টা, এগুলো যে বসাইছেন এগুলো লুলা ল্যাংরা মার্কা উপদেষ্টা, একটাও ঠিকঠাক কাজ করতেছে না। 2 উপদেষ্টা আছে, এছাড়া বাকিগুলা সব লুলা ল্যাংরা, এগুলা বোমা শয়তান। একটা কথা ঠিক না বেঠে? এক একটা বসানো হয়েছে যারা এখনো ভারতের দালালি করে, ভারতের গোলামি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয় আর ভারতের গোলামি চলবে না। তাহলে ভারতের বিরুদ্ধে আতাউর রহমান বিক্রমপুরী যখন বলল তাকে জেলে নিয়ে গেল, জুলাই 14 সলবি আর বাহাদিরা মুক্তি পায়, আতাউর রহমান বিক্রমপুরী আর শাইখুল হাদিস এখনো মুক্তি পায় না। এখনো জুলুমের বাংলাদেশ চলছে। আলেমদের বিরুদ্ধে অবস্থান যারা গ্রহণ করবে, বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে হাসিনা থাকতে পারে না। ডক্টর ইউনূস আলেমদেরকে গ্রেফতার করলে তুমি কোথায় পালাবো? সেই পথ খোঁজো। আপনারা কোথায় পালাবেন? আলেমদেরকে নিঃশর্তে ছেড়ে দিবেন, আর দেরি করবেন না। এই মিডিয়াগুলোর মাধ্যমে বলছি, আলেমদেরকে হাসিনা গ্রেফতার করেছিল, তাহলে আপনার আর হাসিনার ভিতরে পার্থক্য কি? নিরীহ মানুষদেরকে হাসিনা গুলি করেছে, আপনি নিরীহ মানুষদেরকে গুলি করেছেন, তাহলে আপনার তাদের মধ্যে পার্থক্য কি? আলেমদেরকে গ্রেফতার করার আগে উসমান হাদির খুনিদের বিচার করে দেখান, বাপের বেটা কেমন, তখন বোঝা যাবে। ঠিক না বেটে? বাপের বেটা হয়েছেন, ভাব ধরেন একেবারে ইনস্টিটিউট থাইকা আপনাদের পেট তো ভালো মোটা হচ্ছে, কিন্তু বড় বড় বিচার করতে পারেন। প্রথম আলো ভাঙ্গা হয় ঢাকায়, চট্টগ্রাম থেকে আলেমদেরকে আপনারা ধরেন কেন? তারা ফেসবুক স্ট্যাটাসে উস্কানিমূলক বক্তব্য দিছে। উস্কানিমূলক বক্তব্য তো আমিও দিছি, আমার ধরেন না কেন? ধরেন। আর কত বহু নেতারা দিয়েছে, তাদেরকে ধরেন না কেন? ও যেখানে ভয় পান তাদেরকে ধরেন না। ওগুলা মানে বৈষম্য শুরু করছেন। যে আলেমরা একটু দেখছেন সাধারণ মানুষ, এরা ধরে নিয়ে গেছেন গা। শাইখুল হাদিস হাদিস পড়াচ্ছে এমন ব্যক্তিকেও এই ডক্টর ইউনূস গ্রেফতার করেছে। হাসিনা 16 বছরের স্বৈরাচারের খাতায় নাম লেখিয়েছে, ডক্টর ইউনূস মাত্র 1.5 বছরে স্বৈরাচারের খাতায় নাম লিখিয়েছে। ঠিক না বেঠে? আপনি দুশমনী, আপনি কাদের কথা শুনবেন? আপনি দেশের মানুষের কথা শুনবেন। আচ্ছা, আপনি আমরা মানলাম যে আপনার বিপদ হতে পারে, আপনাকে গুম করা হতে পারে, আপনাকে খুন করা হতে পারে। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে যেমনি ভাবে এই ডোনাল্ড ট্রাম্প তাকে ধরে নিয়ে গেছে, আপনাকে হয়তো নরেন্দ্র মোদী ধরে নিয়ে যেতে পারে। এই ভয় আপনি করেন কেন? ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স তো এমনি শেষের দিকে, এমনি তো চলে যাবেন। তাহলে হাদির মতো একটু বেঁচে থাকেন না, আল্লামা সাঈদীর মতো বেঁচে থাকেন না, মানুষের জন্য লড়ে যান, ইনসাফের জন্য লড়ে যদি আপনি গুম খুন শহীদ হয়ে যান, দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে। আর যদি বিড়ালের মতো স্বৈরাচারদের মতো বেঁচে থাকেন, দেশের মানুষ আপনাদেরকে জুতা পেটা করার জন্য রেডি থাকবে। দেশের মানুষ
আমরা সিএনজি পাম্পে দাঁড়ালে, বিভিন্ন দোকানে গেলে, সাধারণ মানুষের সাথে মিশলে আমরা দেখতে পাচ্ছি আপনাকে মানুষ গালি দেয়। আপনি কেন এই অবস্থান তৈরি করেছেন? এই অবস্থান তৈরি হয়েছে এই জন্য আপনি পূর্বের সেই জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। শিক্ষা গ্রহণ করেন, ভালো হয়ে যান। আর কয়দিন বাঁচবেন? এমনি তো বাঁচবেন না, অমনি মরে যাবেন। তাহলে বিড়ালের মতো বাঁচার দরকার কি? সিংহের মতো বাঁচেন, ঠিক না বেঠে? সেই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আলেমদের সম্মান, হাফেজে কোরআনদের সম্মান যদি তোমরা নাও দাও, হাফেজে কোরআনদের সম্মান, আলেমদের সম্মান যিনি দিয়েছেন জবান খুলে বলেন তিনি কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? আর বেইজ্জত করার মালিক কে? সুতরাং আল্লাহ যদি আমাদেরকে সম্মান দেয়, তোমরা আমাদের সম্মান জেলে নিয়েও কমাইতে পারবো না, ঠিক না বেঠে? তাহলে আল্লামা সাইদি জেলে ছিল, সম্মান কমছে? আর ইউসুফ নবী জেলে ছিল, আমার নবী জেলে ছিল, ইমাম, বড় বড় ইমামরা জেলে ছিল। সুতরাং তারা জেলে থাকতে পারলে আমরাও জেলে থাকতে পারি। এটাকে আমরা আমাদের বেইজ্জতি মনে করি না, বরং আমরা জেলে গেলে আমাদের দাম আরো বাড়ে, ঠিক না বেঠে? আমরা জেলে গেলে, যখন আমরা কেউ জেল থেকে বের হয়, আগে যা দাম থাকে তার চেয়ে কয়েকশো গুণ দাম তার বেড়ে যায়, কথা ঠিক না বেঠে? এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবাজিরা, আলেমরা হচ্ছে আল্লাহর মনোনীত, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, হাফেজে কোরআন যারা, তারা আল্লাহর পরিবার জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই হাফেজে কোরআনদের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজত করছেন যুগ যুগ ধরে। হাফেজে কোরআনরা কোরআন যখন মুখস্থ করে নেয়, এই কোরআন হাফেজে কোরআনরা যখন কোরআন মুখস্থ করলো, কোরআনের পৃষ্ঠাগুলা আগুন দিয়া জ্বালায় পোড়ায়া ছয় বানায় দেয়া গেলেও হাফেজে কোরআনদের সিনাগুলা জ্বালায়া পোড়ায়া দেওয়া যায় না, ঠিক না ঠিক? এই জন্য জিকির শব্দের প্রথমে হচ্ছে কোরআন। জিকির মানে জিকিরের পাঁচ ব্যাখ্যার এক ব্যাখ্যার নাম কি? কোরআন শরীফ। আল্লাহ বলছেন জিকির করো যিকরান কাসীরা, বেশি বেশি। তাহলে এক নাম্বার জিকিরের নাম হচ্ছে কোরআন শরীফ। জোরে বলেন কি? কোরআন শরীফ। প্রতি রাতে যেন সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ নেই বলেন সূরা মুলুক, তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কার পক্ষে সাক্ষী দেবে, কারো বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন হবে আমাদের প্রথম জিকির। প্রত্যেকটা অক্ষরে বুঝেন আর না বুঝেন 10 নেকি করে আছে না নাই? সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন বেশি বেশি পড়ব, কোরআন আমরা শিখব। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, অনেক মুসলমান এখনো কোরআন পারেন না, বড় আফসোস। কোরআন যারা পারে না তারা মুসলমান হতে পারে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও। আমরা মুসলমান আজকে অর্ধেক না পরিপূর্ণ, অর্ধেক মুসলমান, ঠিক না? সেই জন্য কই বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বেঠে? এমন লোকের অভাব নাই, এত লোক আজকে মাহফিল হয়েছে। ফজরের সময় তো লোক দেখা যায় যায় না। তাহলে এত লোক যে দেখা না যায়, সবাই কি এখানে খাঁটি মুসলমান? সবাই যদি খাঁটি মুসলমান না হতে পারে তাহলে জান্নাতে যাওয়ার আশা করেন কিভাবে? তাই তো আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। চিন্তা করেন, মুসলমানদের ভিতরেও 72 দল যাবে জাহান্নামে। তাহলে ভালো মানুষ কম হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক। এই জন্য মুসলমান কোরআন যদি না শিখতে পারেন আপনি কেমন মুসলমান? কোরআন যারা শিখে না তাদের নামাজ হয় না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহ বলছেন নামাজ
নামাজের হিসাবটি দেখে যারা পার পেয়ে যাবে সমস্ত জায়গায় তারা পার পেয়ে যাবে, আর নামাজের ভিতরে যারা ধরা খেয়ে যাবে নামাজের হিসাবটি দেখে তারা সব জায়গায় ধরা খাবে। সুতরাং নামাজ ভঙ্গের কারণ 19টা, প্রথমটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। আজকে নামাজে আপনি আমি অশুদ্ধ পড়ি, কিন্তু আমরা আমাকে নামাজ তো বহু পড়তেছি, নামাজ হচ্ছে না। তাহলে জিকির মানে 1 নাম্বার প্রত্যেকের শুদ্ধ করে কোরআন শিখতে হবে। বাংলায় যারা কোরআন পড়েন বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই, বাংলা কোরআন শরীফ পড়তে পারবেন না। কারণ আপনি হা উচ্চারণ করবেন কেমনে, আই উচ্চারণ করবেন কেমনে, যা উচ্চারণ করবেন কেমনে, সাদ উচ্চারণ করবেন কেমনে, এরকম অনেক অক্ষর আছে যেগুলো উচ্চারণ করা যায় না। ও মুসলমান, আরবির প্রতি আজকে আমাদের গুরুত্বই নাই, কোরআন শেখার প্রতি আমাদের গুরুত্ব নাই। কেউ যদি একটু ইংলিশ পড়ে, বাবা বেটা বড় শিক্ষিত, কেউ যদি আরবি পারে, মোল্লা কাঠমোল্লা, আমরা নাকি কাঠ দিয়ে বানাইছে, তাহলে আরবি শিখলে কোনো দামই নাই। অথচ অনেকেই বলেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু আমি বলি না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, কারণ ইংলিশ কবরে যাওয়ার আগে ইংলিশ শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে অসংখ্য রাষ্ট্রতে আরবি চলে। সৌদি আরবি আছে, দুবাই আছে, কাতার আছে, কুয়েত আছে, মিশরে আছে, বিভিন্ন দেশে আরবি চলে। আর এই আরবি শুধুমাত্র দুনিয়াতে না, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে ইংলিশে, বাংলায়, চাইনায় নাকি আরবিতে। আরবিতে যে প্রশ্ন হবে, তারে নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আরবিকে মহব্বত করো। আমি নবীর কাছে আরবি মহামূল্যবান, আরবি ভাষা আমার কাছে কেন প্রিয় না আরবি? আমি নবী আরবি, আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআন আরবি, আল্লাহর কোরআন আরবি। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরেও সারা জীবন যেই জীবনে আর কোনো মরণ হবে না, সেই জীবনে যেই ভাষা চলবে ওই ভাষার নাম হবে আরবি ভাষা। ওই ভাষার নাম কি? আরবি ভাষা। এখন কি মাস চলে? রজব মাস। অনেকে বলবেন জানুয়ারি, রজব মাস। আমরা যেহেতু মুসলমান, আরবি মাসের নাম জানা থাকা আমাদের ফরজে কিফায়া। কিছু মানুষ অন্তত জানতে হবে রমজান মাস আসলে রমজানের রোজা নাও রাখতে পারেন, মাসের নামে তো জানেন না। এই মাস রজব মাস। আল্লাহর কাছে বাংলা মাসের দাম নাই, ইংলিশ মাসের দাম নাই, আল্লাহর কাছে আসে আরবি মাসের দাম, ঠিক না? আল্লাহ বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, আমি আল্লাহর গণনায় 12টা মাস। আকাশ জমিন আমি আল্লাহ যেদিন সৃষ্টি করলাম তখন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ 4টা মাসকে সম্মান দিলাম। রমজান মাস তো এমনি সম্মানিত, এই মাসকে বাদ দিয়াও নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টা মাসকে সম্মান দিয়েছেন, জিলহজ, জিলহজ, মুহররম আর রজব মাস। রজব মাস যখন শুরু হয়ে যেত, রজবের চাঁদ যখন উঠে যেত, আল্লাহ নবী কোন দোয়া পড়তেন? পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। নেক আমলের তৌফিক দাও, নেক আমলের তৌফিক দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পরে না আমিন। রজব শুরু হয়ে যাওয়ার পর থেকে আল্লাহর নবী দোয়া শুরু করে দিতেন রমজানের জন্য। রমজানের জন্য আল্লাহর নবী প্রস্তুতি নিতেন রজব থেকেই। আর মুসলমান, রজব মাস আসছে, আজকে কত রজব? 23 রজব, ঠিক না? 23 রজব, 22 দিন চলে গেল রজবের, আমরা জানি না, ঠিক না? অথচ রজব মাস আল্লাহর নবী বলেন
ঝগড়া করো না। আল্লাহ নিষেধ করেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রজব যখন চলে আসলো তোমরা আর গুনাহ করো না। রজব মাস আসছে, নিজের নফসের উপর জুলুম করো না, নিজে নামাজ আর ছেড়ো না। নামাজ এতদিন পড়ো না, এখন আর পড়বো না এমনটা যেন না হয়। নামাজ ধরো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন আর গুনাহ করা যাবে না। এই আয়াত যখন নাযিল হয়ে গেল ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রজব মাস আসলে আর গুনাহ করো না, আর ঝগড়া করো না। তখন কাফের বেঈমানেরা এই আয়াত নাযিল হওয়ার কারণে কাফের বেঈমানের পর্যন্ত কোরআনের আয়াতের সম্মানে তারা ঝগড়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে আর গুনাহ করো না, আর ঝগড়া করো না, জুলুম বন্ধ করো। কাফের বেঈমানেরা বলল রজব মাসে ঝগড়া বন্ধ, আবার শাবান মাস আসলে শুরু করব। কিন্তু মুসলমান, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও ঝগড়া রজবে আছে না নাই? বরং আরো বেশি এই বছর যেহেতু সামনে নির্বাচন, যেরকম ঠিক না ঠিক? সেই চট্টগ্রামে বিএনপির এক কর্মীকে হত্যা করে ফেলা হয়েছে। আবার দেখলাম কয়েকদিন আগে যশোরে একজন কর্মীকে হত্যা করা হয়েছে। খুন, গুম, রাহাজানি মামলা, হামলা এখনো আছে না নাই? আছে। সুতরাং রজব মাস চলে আসলো, এই মাসে এখনো ঝগড়া থাকলে হবে না। আল্লাহ বললেন এই মাসে বন্ধ করো। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাকামুল কোরআনে লিখেছেন এই 4 মাস যদি কেউ ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসও তাকে ইবাদত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই 4 মাস যদি কেউ গুনাহ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসও তাকে গুনাহ মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4 মাস ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে এই মাস যেহেতু চলে আসছে আর ঝগড়া চলবে না, আর জুলুম চলবে না, আর মারামারি চলবে। আল্লাহ নবী একজনের ব্যাপারে 3 দিন বলেন লোকটা জান্নাতি। লোকেরা চিন্তা করলো লোকটা কেমনে জান্নাতি, জিজ্ঞেস করলো তুমি কি করো? লোকটা কে বলেন ও আল্লাহর বান্দা, আমার তেমন বড় কোনো আমল নাই। যখন আমি ঘুমাতে যাই ঘুমের আগে সবাইকে আমি মাফ করে দেই, সবাইকে আমি সব কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকে না। সবার প্রতি যত রাগ, যত ক্ষোভ, যত অভিমান সব আমি মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে মাফ করলে আমার আল্লাহ তারে মাফ করে দেন। কিন্তু আমাদের ভিতরে শুধু হিংসা আর হিংসা। হিংসা কার গুণ? শয়তানের, ঠিক না? অহংকার কার দোষ? শয়তানের দোষ। সেগুলো আমাদের ভিতরে চলে আসছে। রজব মাসে গুনাহ করা যাবে না। এবার আসেন জিকিরের 1 নম্বর ব্যাখ্যা বলেছি, আর 4টা ব্যাখ্যা 4 মিনিটে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে গজল হবে, ঠিক আছে? এরপরে ইনশাআল্লাহ গজল হবে। তাহলে 1 নম্বরে আমাদের এই রজব মাস, মানে আমি আরবির গুরুত্ব বোঝাতে চাচ্ছিলাম যে আরবির প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আরবি না পড়লে নামাজ হয় না, নামাজ শুদ্ধ হয় না। এজন্য নিজে আরবি শিখতে হবে, সন্তানকে আরবি শেখাতে হবে। 2 নম্বরে এই জিকির শব্দের অর্থ আল্লাহ জিকির শব্দের ব্যাখ্যা আল্লাহ করছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেন নবী আপনি উপদেশ দেন মানুষকে, আপনি উপদেশ দাতা। তারপরে 2 নাম্বার ভালো ভালো উপদেশ, এটা হচ্ছে জিকির। এই যে আজকে ওয়াজ হচ্ছে এটাও জিকির, কোরআনের তাফসীর। 3 নম্বরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও হে বান্দারা। জুমার দিন যখন মসজিদে আজান হয়ে গেল তখন আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। জিকির মানে নামাজ, জিকির মানে নামাজ। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নামাজ। জিকিরের ব্যাখ্যা 3 নাম্বারটা কি? নামাজ। সেই জন্য নামাজ যারা পড়ে না জিকিরও তারা করে। যার নামাজ ঠিক না সে মুসলমান হতে পারে না, ঠিক না? ঠিক। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। সেই জন্য নামাজ যারা পড়ে না, নামাজ যদি ঠিকঠাক না পড়েন, নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নামাজ ঠিকঠাক পড়ার দরকার আছে না নাই? নামাজ সম্পর্কে অনেক লম্বা আলোচনা, আজকে আলোচনা করার মুডই নাই, কারণ আপনারা 11টার পরে চলে যান, এটা তো আমি জানি না। তাহলে 3 নাম্বার জিকির শব্দের ব্যাখ্যা হচ্ছে নামাজ পড়া। নামাজটাই জিকির, নামাজটাই জিকির। 4 নাম্বার জিকির মানে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা
ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বললেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের দুনিয়াতে তাদের শাস্তি হলো তাদের জীবনে কোনো শান্তি থাকবে না। টাকা থাকবে, বড় বিল্ডিং থাকবে, ঘুম আসবে না, খাওয়া দাওয়ার বহুত পথ থাকবে, কিন্তু খাবার খেয়ে মজা পাবে। আজকে আমার বেশি খাওয়া লাগছে, এই জন্য বিপদ হয়ে পেরে গেছি। তাহলে শান্তি থাকবে, শান্তি আর টাকার সাথে শান্তির কোনো সম্পর্ক? শান্তি কার দান? গরিব দেখবেন টাকা নাই, পয়সা নাই, এরপরেও 3 প্লেট ভর্তা দিয়ে মেরে দিছে, ঠিক না ঠিক? আবার বড় লোক দেখবেন টাকা আছে, পয়সা আছে, খাবারের অভাব নাই, ডাক্তার বলে দিছে যাও সারা কিছু খাওন নাই, কিছু খাইতে না, খালি এটা সমস্যা, সব সমস্যা, গরুর গোস্ত সমস্যা, হাঁসের গোস্ত সমস্যা, হাঁসের ডিম সমস্যা, সিম খাইলে সমস্যা, ডাইল খাইলেও বলে আসছি। তাহলে সবই সমস্যা, ইলিশ মাছের সমস্যা, চিংড়ি মাছের সমস্যা, সবই সমস্যা, ডাক্তার সবই সমস্যা, খালি করলা ভাজি খাও, খালি করলা ভাজি আর নিমের রস খাও, ঠিক না ঠিক? তাহলে শান্তি আল্লাহ বলেন আমার আইন তোমরা মেনে নাও। জিকির শব্দের 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ শুধু ঘরে না, সংসদেও, সব জায়গায় আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? সেই জন্য সব জায়গায় আল্লাহর কোরআন যখন বলা হবে শান্তি চলে আসবে। আল্লাহ বলেন আমার আইন যখন তোমরা মানবা না, চোরের হাত কেটে দাও, এই আইন কোরআনে আছে না নাই? সে আইন তো এখন নাই। চোরের যদি সত্যি হাত কেটে দেওয়া হতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, চোরের হাত কেটে দাও। এখন আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করি ইসলাম যদি ক্ষমতা আসে হাত কি কেটে দিবেন নাকি? ডরায়, কথা ঠিক না? আমি জিজ্ঞাসা করতে চাই আপনি চুরি করবেন নাকি? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন চুরি করলে কি হাত কেটে দিবেন? আমাকে আপনি কি চুরি করবেন? তার মানে চুরি করার নিয়ত আছে, ঠিক না? তাহলে এত ডরান খেলে গিয়া কোরআনের আইন যদি শুরু হয়ে যায় সব চোরের হাত কেটে হবে না। একটা হলো অভাবে চোর, একটা হলো স্বভাবে চোর। একটা হলো অভাবে পয়সা চুরি করছে, বেটা খাউন না, কি করবো বেটা, বিপদে পয়সা রুটি একটা খেয়াল আছে। আরেকটা হইলো না, 5 তলা বাড়ি একটা আছে দেশে, আরেকটা আছে লন্ডনে, খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, সব কিছু আছে, কিন্তু তার স্বভাবই হলো চুরি করা। চুরি না করলে তার ভালোই লাগে না, এই জন্য লন্ডনেও আছে, এই দেশেও আছে, আমেরিকার একটা না হলে তার ভালো লাগে না, দুবাই না হইলে ভালো লাগে না, কাছাকাছি দেশ ইন্ডিয়া না হলে ভালো লাগে না। এরা হইল স্বভাবী চোর, ঠিক না? এই জন্য যারা স্বভাবী চোর, দেশের টাকা যারা লুটপাট করে, কারণায় বেগম পারে, যারা বাড়ি বানায়, মানুষের জনগণের হক যারা মেরে দেয়, একজনের হাত কাটা হবে, সমস্ত পত্র পত্রিকায় খবর চলে যাবে, সমস্ত নিউজ গুলোয় ওপেন লাইভ নিউজ দেখানো হবে, একটা চোরের হাত কাটা হবে, বাকি চোরগুলা তারের মতো সোজা হয়ে যাবে। সেই জন্য মুসলমান আল্লাহর কোরআনের আইন শুধুমাত্র ঘরে থাকলে হবে না, সংসদেও আল্লাহর কোরআন দরকার আছে না নাই? যারাই যায় যাক, যে দলই যায় যাক, আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে চালান, ঠিক না ঠিক? আল্লাহর কোরআন দিয়ে যে দল চালাক সমস্যা নাই, সেই দলের পক্ষে আমরা আছি না নাই? মানে হাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহি ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আমাদের জীবনটাই আল্লাহর জন্য, ঠিক না ঠিক? তাই তো আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সেই প্রতিপালক সমস্ত জগতের রব, সে আল্লাহর জন্য আমাদের জীবনটা এটা আমরা দিয়ে দিতে পারি। সেই জন্য আল্লাহর জন্য সব কাজ আমরা করবো, রাজি আছি না নাই? সব কাজগুলাই কার জন্য হবে? যারা আল্লাহর পক্ষে, যারা কোরআনের পক্ষে, তাদের পক্ষে আমরা, ঠিক না ঠিক? আল আকিলু তাকফিহিল ইশারা, যারা প্রকৃত বুদ্ধিমান তারা ইশারা দিলেই বুঝে নিবে। আমার ভাইরা, আমার বাবা, সেই জন্য
জিকির শব্দের 4 নম্বর ব্যাখ্যা আল্লাহর আইন। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। সেই জন্য সৃষ্টি যার আইন চলবে তার। কেন? আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য আইনও চলবে আল্লাহ, ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলে আমার আইন যারা মানবে না, সেই দেশের ভিতরে, সেই ঘরের ভিতরে, সেই সমাজের ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে শান্তি বলতে থাকবে, কিচ্ছু থাকবে। আমাদের দেশে আজকে শান্তি, ঘর থেকে বাইরে হইলেই মনে হয় কেন জানি গুলি করবো, কেন জানি ওসমান হাদিরা নিরাপদ না, ভালো মানুষটা নিরাপদ না, আমাদেরকেও হুমকি দেওয়া হয়। আমার কাছে এরকম কত মেসেজ আছে হোয়াটসঅ্যাপে, 2 দিন পর পর ইন্ডিয়া থেকে খালি হুমকি দেয়, সব ইন্ডিয়ান নাম্বার, খালি হুমকি দেয় তোরা শেষ করে, তোমার তোরা খুন করবি এটা নিশ্চিত। আমার এরকম হুমকি 2 দিন পরে পরে দেয়। তাই বলে কি আমরা কোরআনের কথা ছেড়ে দেবো নাকি? আর আমাদের জীবনটাই তো আল্লাহর জন্য, যে জীবন আল্লাহর জন্য সঁপে দিয়েছি। আরে শহীদ যখন মানুষ হয়ে যায়, আল্লাহর নবী বলেন তার রূহটা একটা সবুজ পাখিতে দিয়ে দেওয়া হয়। কত আরাম, কত শান্তি। আর মুসলমান শহীদের মর্যাদা তো বুঝলেন না। এরপরে জান্নাতের ভিতরে সে সবুজ পাখিটা উড়ে বেড়ায় আর ঘুরে বেড়ায়, রিজিক খায়। এরপর আল্লাহ জিজ্ঞাসা করেন শহীদ তুমি আর কি চাও? শহীদ আল্লাহ কিচ্ছু চাই না। আল্লাহকে না কি চাও বলো? আল্লাহকে আল্লাহ কিচ্ছু চাই না। আল্লাহ কয় আর কি চাও বলো না। এবার শহীদ দেখো আল্লাহ আমি আরেকবার দুনিয়াতে যেতে চাই, এরকম শত শত জীবন আমার দিবা, আর শত শত জীবন গোলা আমি তোমার দিনের জন্য আমি কোরবান করে দেব। আল্লাহু আকবার। যে জীবন আল্লাহর জন্য সঁপে দিয়েছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল আমরা বিক্রি করে দিয়েছি, সুতরাং আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। সেই জন্য আল্লাহ বলেন কোরআন যদি না মানো শান্তি থাকবে না, আর কোরআন না মানলে শান্তি থাকবে না। আর কিয়ামতের ময়দানে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো। তাহলে জিকির মানে 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এই যে জিকির মানে 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর আইন ঘরেও রাষ্ট্রেও, ঠিক না বেঠে? 5 নম্বর আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে আমি আল্লাহর জিকির যারা করবে, আমি আল্লাহকে সদা সর্বদা স্মরণ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করবো। জোরে করুন সুবহানাল্লাহ। শুকর আদায় করো না, নিমুখারামি করো না, কুফরি করো না, শুকর আদায় করো। দুনিয়াটা পরীক্ষার হল, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য বালাখানা জান্নাত। কাফিরের যা মন চাই করবে, মুমিন যা মন চাই করতে পারে না। মুমিনের ইচ্ছায় চলতে পারে না। মুমিন চলবে একজনের ইচ্ছায়, মুসলমান চলবে একজনের ইচ্ছায়। জোরে বলেন তিনি কে? তাহলে 5 নাম্বার মানে হচ্ছে জিকির মানে হচ্ছে সদা সর্বদা আমার আল্লাহকে স্মরণ রাখা। বলেন জিকির শব্দের 1 নম্বর ব্যাখ্যা কি? কোরআন। 1 নম্বর ব্যাখ্যা কি? 2 নম্বর কোরআনের তাফসীর উপদেশ, 3 নম্বর নামাজ, 3 নম্বর কি? নামাজ। 4 নম্বর জিকির মানে হচ্ছে এই জিকির মানে হচ্ছে কি বলতো? 4 নম্বরটা আল্লাহর আইন। আমি তো ভুলে গেলাম, আল্লাহর আইন। 5 নম্বরটা তারা হওয়ার কারণে কথাই বলতে পারতাছি না। 5 নম্বরটা জিকির সর্বদা। মসজিদে ঢোকার সময় জিকির আছে না? বাথরুমে ঢোকার আগে জিকির আছে না? আল্লাহুম্মা আফতাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আবার বের হয়ে দোয়া আছে না? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। খাবার খাওয়ার দোয়া আছে না? ঘুমে যাওয়ার আগে দোয়া আছে না? ঘুম থেকে ওঠার দোয়া আছে না? সব জায়গায় আল্লাহকে স্মরণ রাখতে হবে বেশি বেশি। অবসর টাইম গুলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী বলেছেন 5টা সময় আসার আগে 5টা সময়ের গুরুত্ব দাও। 1 নম্বরে বৃদ্ধকালের আসার আগে যৌবনের গুরুত্ব দাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও, ধনী থাকার সময় গরিব হয়ে যাওয়ার আগে সে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো। 4 নম্বরে অবসর থাকা অবস্থায় বেশি বেশি জিকির করো, বেশি বেশি
বিশাল ইবাদত করো কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ এতটুকু বলার কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে যেরকম সুবহানাল্লাহ নয় লুকুনের ডিম পরিমাণ নেক আমল যার বাড়ি হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে যেরকম সুবহানাল্লাহ আর কোনো ডিম পরিমাণ বদ আমল যার বাড়ি হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে সেই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সদা সর্বদা কার জিকির করব আল্লাহ জিকির সময় নষ্ট করবেন না বাসে চলবেন ঘুরবেন ঘাড়বেন কিন্তু হাতে করবে হাতের কাম পায়ে করবে পায়ের কাম জবানে থাকবে কার নাম আল্লাহর নাম সে বেশি বেশি জিকির করা চাই তাহলে আশা করা যায় আমার নেকের পাল্লা বাড়ি হবে নেকের পাল্লা যার বাড়ি সেটা জান্নাতে আজকে লম্বা চলার সময় নয় আমাকে দুই একটা গজল গাওয়ার জন্য আমার ভাইরা অনুরোধ করেছেন যে এই 5টা জিকির বললাম এটা যদি মানতে পারেন আপনি গ্যারান্টি আপনি জান্নাতি গ্যারান্টি আপনি জান্নাতি না যদি কোরআন ঠিক মতো মেনে নেন আল্লাহর আইন মেনে নেন এমনি জান্নাতে ওয়াজ একটাই কথা ঠিক না বেঠিক আমরা শুনি কিন্তু মানি না শুনতে হবে মানতে হবে গজল গঠনে বলেছেন আমার ভাইরা আমি নবীজির পাগল আমার ভাইরা নবীজিরা অনেক কষ্ট করে প্রোগ্রামটা করেছেন আমি যদি আর 2 ঘন্টা ওয়াজ করতে পারতাম আরো ভালো লাগতো কিন্তু আসলে দেখা যায় আপনারা আসলে গভীর রাত পর্যন্ত ময়মনসিংহ ওয়াজ দেয় 4টা বাজে বুঝেন নাই তাও ওই কয়েকদিন আগে ময়মনসিংহ একটা জেলা আছে না ওই ময়মনসিংহ গেছি পরে ওয়াজ দিছে রাত 5টায় বলেন না কয়েকবারে ফজরের আজান দিয়ে নামাজ পড়ে যাবেন বুঝছেন কথাটা তো এখন দেখা গেছে যে আপনারা এখানে মানে এই জেলার মানুষ আগে আগে ঘুমের অভ্যাস তবে এটাই ভালো এই আগে ভাগে ঘুমায় যাওয়া নবীজি এসা নামাজ পড়ে আগে ভাগে ঘুমায় যেতেন এরপর আবার উঠে তাহাজ্জুদ পড়তেন সেজন্য আমরা আগে ভাগে ঘুমায় যাবো আর ফজরের টাইমে হওয়ার কিছুক্ষণ আগে উঠে যাবো ইনশাআল্লাহ এরপর তাহাজ্জুদ পড়বো নফল নামাজের শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ তাহাজ্জুদ যারা পড়েন আবার ওলি হয়ে যায় তাহাজ্জুদ পড়তে পড়তে যেরকম সুবহানাল্লাহ আর আল্লাহর সাথে গভীর সম্পর্কটা কি জিনিস আমাদের এসআই মিরাজ ভাই আসছে আসলে কই বুঝলাম না আমার ভাই আসলো না সে মানে এখন তো গণভবনের মনে হয় নাকি নাকি বঙ্গভবনের আমার ভাই বঙ্গভবনের এসআই আমার ভাই আমাকে দাওয়াত করেছেন আমার ভাই অত্যন্ত ভালো মানুষ আমার সাথে লম্বা সময়ের সম্পর্ক এখানে আসছেন তা আমার ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল যে ভাই ইমানের স্বাদটা আমার ভাই কেমন গাড়িতে বসে আমাকে বলতেছে আসুন আজকে গাড়িতে বসে আমরা সূরা কাউসারের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো যেরকম আলহামদুলিল্লাহ যেরকম সুবহানাল্লাহ তো 12টার আগে মোনাজাত হয়ে যাবে এর আগে যে গজলগুলো গাওয়ার জন্য বলা হয়েছে আমি গিয়েছিলাম কোটি কোটি মানুষ আপনারা আমার নবীর বাণী গজলগুলো শুনেছেন আমি নবীজির পাগল এই গজলটা গাওয়ার জন্য বলা হয়েছে আর একাকে গাইতে পারবো না কারণ গলা শুকিয়ে যাচ্ছে খুব শ্বাস টানে এক নাম্বার সুদা তো ওই ভাই হয়ে গেছে আমার মাশাআল্লাহ আওয়াজ হিট আছে পাওয়ার আছে যেরকম ঠিক না বেটে পাওয়ার আছে দেখা যায় ঠিক না মাশাআল্লাহ মারহাবা তাহলে একসাথে গাইতে হবে রাজি আছেন দেখি পারেন কি না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি কি আপনাকে নবীর পাগল না আমার নবীর পাগল না জীবনের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসি ঠিক না বেঠে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে তাহলে তো ঈমান পূর্ণ হবে নবীর মহব্বত নিয়ে আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা বলেন না আমরা নবীজির পাগল আমরা মদিনার ধুলে বালি মোর মদিনার ধুলে বালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা ইকোটা একটু কমায় দেন তাহলে আমার ভাইদের আওয়াজটা শুনতে পারলে আপনাদের আওয়াজটা শুনতে পারলে আমার স্পিড বেশি হবে ঠিক না ইকোটা কমায় দেন আর আমার ভাইদের আমার বাবাদের আওয়াজটা যেন শুনতে পারি আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি মাইকটা কেন শ্বাস টানতেছে বুঝতেছি না এটা আসলে গজল গাওয়ার মাইক ঠিক আছে কিন্তু শ্বাস টানে কেন মাইক গুলো বুঝি না আগেও তাই গজল গাইতাম স্টেজে অনেক আগে এখন তো 5-6 বছর আওয়াজ করি আগে গজল যখন গাইতাম
তখন দেখতে এরকম শ্বাস টানে, তো শ্বাসটা যেন না টানে এরকম কোনো সিস্টেম আছে নাকি? একসাথে আবার আমরা নবীজির পাগল, আমরা আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা আমার রোগের সকল দয়ালে নবীর সালাম দরদ, আমার রোগের সকল নবীর সালাম, আমার রোগের সকল আমার রোগের সকল দয়ালে নবীর সালাম দরদ, ভক্তি যেতে পড়ে যখন ওই সুস্থ সবল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা। আমার ভাইরাই ফার্স্ট হয়ে যাচ্ছে, আপনারা এত মানুষ সামনে গাইতে পারেন না, বলেন না, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারে সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহ প্রাণের মক্কা মদিনা সবাই যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন। আরেকটা গজল গজলে বলা হয়েছে, আমার ভাইরা আমার বাবাজিরা বলেছেন, আল্লামা সাইদি তুমি মরনি। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যেই মাঠে এসেছেন সেই মাঠে আজকে আমি এসেছি, যার ইসলামী সঙ্গীত যার নামে আমি লিখেছি, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আজকে যদি গল্পটা না গায় কৃপণতা হয়ে যাবে, ঠিক না বেঠে? সেই জন্য আল্লামাকে নিয়ে গাইতে চাই। আজকে জালেমদের মৃত্যুর জন্য মানুষ বদদুয়া করে, আর আল্লামা সাইদিকে মানুষ জান্নাতে গিয়েও দেখতে চায়, ঠিক না বেঠে? আল্লামা সাইদি 13 বছর কারাগারে ছিলেন, দাম তোমরা কমাতে পারো নাই, বরং দাম আরো বেড়েছে, ঠিক না বেঠে? প্রত্যেকটা কথা আল্লামা সাইদি সত্য হয়েছে। আল্লামা সাইদি বলেছিলেন, মামুগরি দিল্লি গিয়ে পড়বা, হাসিনা কলকাতাও গিয়ে পড়ে নাই, আসামেও গিয়ে পড়ে নাই, ত্রিপুরাও গিয়ে পড়ে নাই, মুম্বাইও গিয়ে পড়ে নাই, চেন্নাই গিয়ে পড়ে নাই, অন্য কোনো দেশেও যায় নাই, একেবারে কোথায় যেমন মিল কাছেও তেমন মিল। আল্লামা সাইদি বলেছেন দিল্লি গিয়ে পড়বা, ওটা দিল্লি গিয়েই পড়ছে, ঠিক না? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠে? সেই জন্য আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হৃদয়ের ব্যথার কষ্ট নিয়ে আল্লামা সাইদিকে নিয়ে আমি এই সঙ্গীতটা কয়েক মিনিটে লিখেছিলাম। কে জানে কোটি কোটি মানুষ এই সঙ্গীত শুনবে। আমি সেই সঙ্গীতটা আমি রেকর্ড করলাম, সারা দুনিয়ার মানুষ আল্লামা সাইদির প্রেমিকরাই সঙ্গীত শুনলেন। মাসুদ সাইদি, শামীম সাইদি তারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন এই সঙ্গীত গাওয়ার জন্য, এজন্য বলেন মারহাবা। সেই সঙ্গীতটা এই মাহফিলে আল্লামা সাইদি সর্বশেষ ওয়াজ করেছিলেন, মানে আল্লামা সাইদির জীবদ্দশা, মানে জেলখানায় যাওয়ার আগে এই মঞ্চে ওয়াজ করেছিলেন। এটা বিরাট ব্যাপার।
আজকে আমি আল্লামা সাঈদীর এই প্রোগ্রামে আসলাম, আর আল্লামা সাঈদীকে নিয়ে গাইবো না সেই গজল, এটা আপনার না বললেও আমি গাইবো, ঠিক আছে না? না বললেও গাইতে হবে, ঠিক না? যেটা আল্লামা সাঈদী এখানে তাফসীর করে গিয়েছিলেন। সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না, যারা জীবন্ত তারা জীবিত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমিও লিখেছি আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি তাই জানি। কারাগারে কাটাই 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বেঠে? কারাগারে কাটাই 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মন্দির নয়নমণি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি তাই জানি। শহীদ হয়েছো তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, বলেন আল্লাহুম্মা আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি তাই জানি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দান করো, শাহাদাতের মর্যাদা তুমি আমাদেরকেও দান করো, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে লম্বা সময় আগামীকাল মাহফিল হবে। আমার অনেক ভাইরা দূর